যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর ৩ মাসেরও বেশি সময় পর একটি চুক্তিতে পৌঁছেছে তেহরান ও ওয়াশিংটন। দীর্ঘমেয়াদী উত্তেজনা কমানোর পাশাপাশি সামরিক সংঘাতের অবসান ঘটানোই এই সমঝোতার লক্ষ্য। তবে বিশ্লেষকদের মতে চুক্তির ঘোষণা এলেও পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরও সময়। তবে বিষয়টাই যেহেতু খ্যাপাটি ট্রাম্প জড়িত, তাই প্রশ্ন থেকেই যায়, এই চুক্তি কি সত্যিই উত্তেজনার অবসান ঘটাবে নাকি এটি কেবল আরেকটি সাময়িক বিরতি? চুক্তিতে হরমুজ প্রণালী বাণিজ্যিক নৌ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে, তবে বাস্তবে এখনও ওই জলপথে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী রোববারের পর থেকে মাত্র 2টি জাহাজ এই পথ ব্যবহার করে বের হতে পেরেছে। 28 ফেব্রুয়ারি থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে প্রায় সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত হয়ে যায়। উপসাগরীয় অঞ্চলে আটকা পড়ে শত শত জাহাজ। মাইন বসানো বা ড্রোন হামলার আশঙ্কায় নৌ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন লেট দ্য অয়েল ফ্লো, যার মাধ্যমে তিনি বাণিজ্যিক নৌ চলাচল পুনরায় শুরু হওয়ার ইঙ্গিত দেন। ক্যাপিটাল ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ নীল শেয়ারিং বলেন, এই চুক্তি দুর্বল যুদ্ধবিরতি নাকি স্থায়ী সমাধান তা এখনো স্পষ্ট নয়। আমার মনে হয় হরমুজ প্রণালী দিয়ে তেলের স্বাভাবিক প্রবাহ ফিরতে সময় লাগবে। তিনি আরো বলেন, শুধু নিরাপদ পথ খুলে দিলেই হবে না, তেল উৎপাদন ও পরিশোধন ব্যবস্থাও পুরো সক্ষমতায় ফেরেনি। পাশাপাশি বিমার খরচ ও ঝুঁকিও এখনো বড় চ্যালেঞ্জ। ডেনমার্কের শিপিং কোম্পানি মায়ার্স এবং জার্মান হ্যাপাগ লয়েডস সহ বড় কোম্পানিগুলোর একাধিক জাহাজ এখনো আটকে আছে উপসাগরে। কোম্পানিগুলো বলছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রমে আসছে না বড় পরিবর্তন। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়ে থাকে। সংঘাতের সময় সরবরাহ ব্যাহত হওয়ায় ব্যাপকভাবে বেড়ে যায় তেলের দাম। যুদ্ধ চলাকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $120 পৌঁছায়, যেখানে সংঘাত শুরুর আগে তা ছিল $70 নিচে। চুক্তির খবরের পর দাম কমে দাঁড়ায় $83.55 প্রতি ব্যারেল। রাবো ব্যাংকের জ্বালানি কৌশলবিদ ফ্লোরেন্স স্মিথ বলেন, চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত বাজারে বড় ধরনের অস্থিরতা থাকতে পারে। পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার না হওয়ায় থেকে যাবে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী স্বাভাবিক হলে সার ও জ্বালানি বাজারে ফিরতে পারে কিছুটা স্বস্তি, কারণ বিশ্বব্যাপী বাণিজ্যিক সার ও নাইট্রোজেন ভিত্তিক সার উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। ইতোমধ্যে অনেক অঞ্চলে কৃষি মৌসুম শুরু হয়ে যাওয়ায় সরবরাহ দেরিতে পৌঁছালে প্রভাব পড়তে পারে উৎপাদনে। সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে বৈশ্বিক মুদ্রাস্ফীতিও বৃদ্ধি পায়, যার প্রভাব পড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে। যুক্তরাজ্যে সুদের হার কমানোর যে প্রত্যাশা ছিল তা পরিবর্তিত হয়ে এখন স্থিতাবস্থার দিকে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে জ্বালানির দাম কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে বছরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে। বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করলেও বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এটি স্থায়ী সমাধান নাও হতে পারে। 60 দিনের একটি অস্থায়ী ব্যবস্থার পর কি হবে সেটাই এখন বড় প্রশ্ন।